হ্যালো গাইজ, হোয়াটস আপ? দিস ইজ দিশু ফ্রম দিশুস ক্রিয়েশন। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের যে ভিডিওটা, ওই ভিডিওটা হচ্ছে দুর্গাপুজোর সপ্তমীর ব্লগ। অ্যান্ড হ্যাঁ, এতদিন পর সপ্তমীর ব্লগ, বাট যাই হোক, আমি ব্লগ বানিয়েছি, তারা ছাড়বই। কথা হচ্ছে আজকের যে ব্লগটা, ওই ব্লগটাই থাকবে সপ্তমী পুজোর দিন আমি সারাদিন কী কী করলাম এটা নিয়ে আজকের ব্লগটা। আপনারা যারা আমার চ্যানেলে নিউ বা আপনারা যারা নতুন, তাদের জন্য আমি বলে দিচ্ছি, আমি হচ্ছে প্রতি বছরই দুর্গাপূজায় আমার বাড়িতে যাই, গ্রামের বাড়িতে যাই। অ্যান্ড ওখানে আমাদের অনেক বড় করে পুজো হয়, ওখানে মণ্ডপ আছে, ওখানেই হয়। তো আজকে সপ্তমীর দিন আমরা হচ্ছে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে, প্রতি বছরই যাই, তো এই বছরও যাচ্ছি। সেই দুর্গাপূজার সময় আমরা সবাই একসাথে হই। অ্যান্ড আমি আপনাদের রিকোয়েস্ট করব যে পুরো সিরিজটা দেখতে, মানে দুর্গাপুজোর পুরো সিরিজটা দেখতে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। যাই হোক, আমি অনেক এক্সটার্নাল শুধু প্যাচাল পারছি, সো এখন মেইন ভিডিওতে প্রসিড করা যাক। আমরা সপ্তমীর সকালবেলায় উঠে রেডি হয়ে এখন রওনা দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। অ্যান্ড আমাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইল। অ্যান্ড ওই দিন আমাদের বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমাদের প্ল্যান ছিল যে আমরা গিয়ে অঞ্জলি অ্যাটেন্ড করব, বাট অবভিয়াসলি আমরা পারিনি, কজ এইবারের দুর্গাপুজোর যে তিথিটা, মানে সময়টা, ওইটা অনেক মেসড আপ ছিল কাইন্ড অফ। হয়তো তিথি ছিল কিন্তু সবাই আগে আগে দিয়ে দিয়েছিল, আই ডোন্ট নো। বাট কথা হচ্ছে আমরা গিয়ে অঞ্জলি অ্যাটেন্ড করেছি, অ্যান্ড এটাই অনেক লাকের ব্যাপার আমাদের জন্য। আর হ্যাঁ, আমাদের এইবারের পুজোটা একটু মেসড আপ গিয়েছে, কজ তিথি আগে আগে ছিল, তো সপ্তমীর অঞ্জলিটা এভাবে দিলাম। অষ্টমীর অঞ্জলিও হচ্ছে সবাই মিলে দিতে পারেনি, কয়েকজন দিয়েছে, কয়েকজন দেয়নি। আবার হচ্ছে নবমীর অঞ্জলি, অষ্টমীর দিনই নবমীর অঞ্জলি দিয়েছি আমরা, তো একটু উল্টাপাল্টা ছিল। বাট আমরা অনেক মজা করেছি, আমরা কাজিনরা মিলে বাইরে ঘোরাঘুরি। আমি তো অসুস্থ গাই, কেন? দুধটা আমাকে করতে তাই ডিচ করেছে, তাই আমি অসুস্থ। আমার ডিচ বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তুই আমার ইয়ারফোন ঢুকাস নাই, তাই তুই আমাকে ইয়ারফোন দেস নাই তোর ঢুকানোর জন্য? তুই দাও, ঢুকাই নিয়ে আসবি। আমি তো তোর কত কিছুই দিই না, যে আমার কত কিছুই দেস না, আমি তো সব ঢুকাই নিয়ে আসি না তোর জন্য। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আমি অনেক টায়ার্ড ছিলাম, কারণ এর আগের দিন রাত্রেবেলায় আমার ঘুম হয়নি। অ্যান্ড ষষ্ঠীর দিন অনেক ধকল গিয়েছিলো আমার উপর দিয়ে, আপনারা যারা আমার ব্লগটা দেখেছেন। আমি বকবক করতে করতে ফাইনালি আমি এসে পড়েছি আমাদের বাড়িতে। অ্যান্ড এসে আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। স্নান করে এখন আমরা আর কি যাবো অঞ্জলি দিতে। Fit check here. Is it nice? I loved that fit. It's way too comfortable and আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা, মানে কোয়ার্টস আর কি করেছে। আর এখন আমি মাত্র স্নান করে আসলাম। আর অঞ্জলি সবাই আগেই দিয়ে দিয়েছে 8টার দিকে, বাট আমাদের জন্য একটু হচ্ছে কনসিডার করা হয়েছে, আমরা হচ্ছে এখন দিব। আমি স্নান করে নিয়েছি অ্যান্ড আমি সপ্তমীর ড্রেস পরে নিয়েছি। আমি এখন একটু মানে চুল আসে, মানে একটু নর্মাল মানুষের মতো সাজুগুজু করি। A few moments later. তো এটা হচ্ছে আমাদের এইবারের ঠাকুর। অ্যান্ড এবার ঠাকুরটা অনেক কিউট হয়েছিল। অঞ্জলি দিয়ে আমরা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে আমি একটু আশেপাশে ঘুরে দেখলাম। অ্যান্ড ঘুরে দেখার পরে রিয়েলাইজ করলাম যে কেউ নেই আশেপাশে যাকে আমি ইরিটেট করতে পারবো মিষ্টু ছাড়া। তো আমি অবশ্যই মিষ্টুকে ইরিটেট করতে গিয়েছি, কারণ যাদের বিয়ে হয়ে গিয়েছে ওরা তো এখন আসেনি, মানে আমার ওই কাজিনরা, ওরা তো এখন আসেনি। অ্যান্ড ভাইরা সব যে কই উধাও হয়ে যায়, আই ডোন্ট নো। যাই হোক, আমি আর মিষ্টু মিলে গান বাজাচ্ছিলাম বাড়িতে। আমাদের বাড়িতে যে পুজো হচ্ছে এটা একদম মানে বুঝাই যাচ্ছিল না, এর জন্য আমি বললাম মিষ্টুকে চল গান বাজাই। তো আমরা গান বাজালাম কতক্ষণ। অ্যান্ড গান বাজাতে বাজাতে আমার আরেকটা ভাই এসে পড়েছে, আর ওর ফোন দিয়ে গান বাজানো হচ্ছিলো। অ্যাকচুয়ালি আমি তো ভিডিও করছিলাম। সপ্তমীর দিনটা এত বোরিং কাটছিল লিটারেলি,
তো আমরা কিছু না পেয়ে আমরা নিজেদের ভিডিও নিজেরাই দেখছিলাম। এই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। নিজেদের বড় স্ক্রিনে দেখতে একটু অন্য রকমের লাগে, ওইটা আলাদা ব্যাপার যে আমরা নিজেরাই দেখছিলাম মানে অন করে ইউটিউব থেকে, একদিন সবাই দেখবে। বাট যাই হোক, তারপরে আমরা অনেকক্ষণ ওটা দেখে তারপর একটু বাইরে এসেছি, একটু ঘোরাঘুরি করলাম। এসে হ্যালো রোদে অনেক কালা হয়ে গেছে, ফেস ওয়াশ মেরে আসছে। আমি ছাদেও গিয়েছিলাম, এটার পরে আমি ছাদে গিয়ে অনেক রিলস বানিয়েছি প্লাস ছবিও তুলেছিলাম। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে অ্যান্ড এখন আমার ভাইগুলাকে বাড়িতে পাওয়া গিয়েছে যারা তখন ডিসঅ্যাপিয়ার্ড ছিল। বাট যাই হোক মানে কাজে গিয়েছিল আর কি, টাঙ্গাইল গিয়েছিল কোনো একটা কাজে। বাট যাই হোক ওখানে আসছি 7 তারিখে আসছি। কিছু বললাম না। কিছু বলো। হাই 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 दूर में ये रे बोगर ने पता नहीं खाली बात आवाज आ रही হাই শান্ত हाय 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 হাই सारे मिलके हमको पागल बना रहे हैं। অন্ধকার দেখা যাচ্ছে অনেক হাই হাই করার পরে আই বেট আপনারা বুঝেন না যে কি হচ্ছে। বেট স্টিল আমি বলে দিচ্ছি, আমরা এখন যাব বাহিরে। আর আমরা হচ্ছে বাহিরে মানে আশেপাশে মাঠের ওইদিকে যাব। ওই জায়গায় হচ্ছে কয়েকটা পুজো হচ্ছে, পুজো দেখবো। অ্যান্ড দেন আমাদের বড় দাদা গিয়েছিল, তো আমাদের বড় দাদা অবশ্যই আমাদের খাওয়াবে অবভিয়াসলি। তো আমাদের বড় দাদা আমাদের চা খাওয়িয়েছিল অ্যান্ড চা খেয়ে তারপরে আমরা আবার বাসায় ব্যাক করি। আর যে দুটো ঠাকুর দেখেছিলাম, দুটো ঠাকুর এত সুন্দর হয়েছিল। তো আজকে থেকে আমাদের ঠাকুর দেখা স্টার্ট হলো। এই যে তোমার ব্লগ। हाय हाय टाटा बाय যা লাইটে বহু এই রং চাই লেবু খাবি নাকি তোর লেনে লাইট নেই, যা কি মিষ্টি হবে না লোকে লাইটের জন্য। আই হ্যালো হাই দে বলতে পারবো না। আই কেমনে দেয় এটা কি ধরনের পাগলামি? হাই দে হাই দে मुझे कैसे भी करके निकाल मेरे भाई, मैं फंस गया हूँ यहाँ। দে দে হ্যাঁ আদে তোরে যেমনে হাই দে আদে যেমনে করে এই তো এই সবাই হাই দাও, ওই দুই ভরে রাখিস এই যেমনে করবা যেমনে করবা। চাটা খেয়ে আমরা ফাইনালি বাসায় এসে পড়েছি, বাড়িতে এসে পড়েছি আর কি। বাড়িতে এসে দেখি যে এখানে কালী পুজো হচ্ছে। হ্যাঁ, সপ্তমীর দিন কালী পুজো হচ্ছে। এই জন্যই আমি বলেছিলাম যে এটা অনেক মেসড আপ, এইবারের টাইমিংগুলো অনেক মেসড আপ। তো আমারই নিজেরই বুঝতে 2 দিন লেগেছে, ওইটা আলাদা ব্যাপার। কিন্তু রাত্রেবেলায় কালী পুজো হচ্ছে, মানে সপ্তমীর রাত্রে কালী পুজো হচ্ছে, বিকজ অষ্টমীর তিথি লেগে গিয়েছে অ্যান্ড দ্যাটস ওয়াই আজকেই কালী পুজো হচ্ছে। আর আমরা বসেছিলাম, টাইম পাস করছিলাম, কারণ আমাদের কোনো কাজ নেই।
রাত হয়ে গিয়েছে, আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি আর এখন পুজো মাত্র শেষ হলো, কালী পুজো। তো আমরা হচ্ছে যজ্ঞের ফোঁটা নিলাম আর দেন তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। হ্যাঁ জানি সপ্তমীর দিন তেমন কিছু হয়নি, বাট অষ্টমীর ব্লগটা অনেক ফানি হতে যাচ্ছে। সো স্টে টিউন অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।